একবার এক ব্যক্তি তার গাধাকে সাথে করে নিয়ে যাচ্ছিলেন বনের দিকে কাঠ সংগ্রহ করার উদ্দেশ্যে। বনের মধ্যে প্রবেশ করার পর হঠাৎ বেশ গভীর একটি গর্তের মধ্যে তার গাধাটি পা পিছলে পড়ে যায়। পরিস্থিতি এমন ছিল যে ওই একা ব্যক্তির পক্ষে গাধাটিকে উপরে তুলে আনা সম্ভব হচ্ছিল না। আবার গাধাটিকে গর্তের মধ্যে এমনিতেই ফেলে রাখা ঠিক হবে না, কারণ তাতে সে অনেক দিন না খেয়ে থাকতে থাকতে অনাহারে কষ্ট করে মারা যাবে। তারপর তিনি চিন্তা করলেন যে যেহেতু গাধাটি মারাই যাবে, সেহেতু অনেক দিন অনাহারে কষ্ট করে মরে যাওয়ার চেয়ে তার আজকেই মরে যাওয়া উত্তম হবে। তাই একটা পর্যায়ে তিনি বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিলেন যে গাধাটিকে মাটি চাপা দিয়ে জীবন্ত কবর দিয়ে দিতে হবে। লোকটি তখন গর্তের মধ্যে মাটি ঢালা শুরু করলো। তখন গাধাটি একটা পর্যায়ে অতিরিক্ত মাটির ওজনের কারণে সে নড়েচড়ে উপরে উঠতে লাগলো। গাধাটি যতই নড়াচড়া করেছে ততই তার উপর থেকে মাটি চাপা কমতে থাকলো। একটা পর্যায়ে অনেক লড়াই করার পর সে মাটি তার উপরে গর্তের মধ্যে ঢালা হয়েছিল। এই অতিরিক্ত মাটিকেই গর্ত থেকে ওঠার জন্য উপকরণ হিসেবে কাজে লাগিয়ে সে গর্ত থেকে উপরে আসতে সক্ষম হলো সেই গাধাটি। পরিশেষে সন্ধ্যা হওয়ার ঠিক পূর্বেই তার মালিকের বাড়িতে পৌঁছতে সক্ষম হলো সেই গাধাটি। গর্তের মধ্যে কষ্ট করে না মরে তার আরামের বাসস্থানে গিয়ে বিশ্রাম করতে সক্ষম হলো। আজকের বাংলা মোটিভেশনাল ছোট গল্প এর শিক্ষা হচ্ছে, বিপদে পতিত হলে বিপদের ভয়াবহতার কথা চিন্তা না করে বিপদ থেকে পরিত্রাণের জন্য নড়েচড়ে উঠতে হবে। অর্থাৎ বিপদ থেকে মুক্তি পাবার চেষ্টা শুরু করার মাধ্যমে শুধু বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব।